আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব সিম আলু দিয়ে মাছের ঝোল। শীতের সিজনে এই সিমটা খেতে সকলেই ভীষণ পছন্দ করে আর প্রত্যেকের বাসায় কম বেশি প্রতিদিনই এই সিমটা রান্না হয় শীতের সময়। শিম আলু দিয়ে মাছের ঝোলটা খেতে খুবই টেস্টি হয়। সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে আর রান্না করাটাও ভীষণ সহজ। আমি আজকে যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগবে। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। রান্নাটা রেগুলার রান্নার তেল অথবা সরিষার তেল যে কোনো একটা দিয়ে রান্না করে নেওয়া যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকেই হলুদ লবণ মেখে রাখা মাছ। আমি এখানে মৃগেল মাছ নিয়েছি 4 টুকরো। মাছে হলুদ লবণ আগেই মেখে রেখেছিলাম। এখন মাছগুলোকে উল্টাপাল্টা করে দিয়ে হালকা লাল করে ভেজে নেব। এপিট-ওপিট উল্টে দিয়ে মাছগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে মাছগুলো তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব শিম এবং আলু। আমি এখানে ছোট সাইজের বিচিওয়ালা শিমগুলো নিয়েছি আর এই বিচিওয়ালা শিমগুলো খেতে খুবই ভালো লাগে ঝোল করলে। সাথে 2টা ছোট সাইজের আলু নিয়েছি, একটু মোটা করে কেটে নিয়েছি আলুগুলো। শিম আলু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে শিম আলু একটু ভেজে নেব। অল্প আঁচে ভেজে নিতে হবে আর একটু বারে বারে নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। শিম আলু আমি সুন্দর করে ভেজে নিয়েছি 2 মিনিটের মতো। এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। লবণ দিয়ে দেব স্বাদ মতো। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচের মতো। ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ। হলুদের গুঁড়া হাফ চা চামচ। জিরার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ। সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা মিলিয়ে নেব আর শিম আলুটা এখন সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যে পানিটা দিয়েছি এই পানিতেই শিম আলু সেদ্ধ হয়ে যাবে এবং কষানো হয়ে যাবে ভালোভাবে। পানি অনেক টেনে গিয়েছে আর শিম আলুটাও অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। উল্টাপাল্টা করে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে এখন শিমের সাথে কষিয়ে নেব। এতে করে মাছের মধ্যেও মশলাটা ভালোভাবে মিশে যাবে। শিমের সাথে এখানে যে কোনো ধরনের বড় মাছ দিয়ে এই তরকারিটা রান্না করে নেওয়া যাবে। আমি মাছগুলো উল্টাপাল্টা করে দিয়েছি যাতে করে মশলাটা সুন্দরভাবে মিশে যায় মাছের মধ্যে। চুলার আঁচ অল্প রেখে এখন একটু কষিয়ে নেব। আলতো করে নেড়েচেড়ে দিয়ে আমি শিম এবং মাছ একসাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে ঝোলের পানি। কাঁচামরিচের ফালি দিয়ে দেব কয়েকটা। তরকারির ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে আর ঝোলটা আমি একটু পাতলা টাইপের রাখবো সেভাবেই টানিয়ে নিয়েছি ঝোলটা। শিম আলু দিয়ে মাছের ঝোল তরকারি রান্না কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। সাদা ভাতের সাথে শিম আলু দিয়ে মাছের এই ঝোল তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আশা করি ভালো লেগেছে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।